হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এসেছি এটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম ব্লগটা করব না, তো তারপর মনে হলো যে করি একটু ব্লগ। তো এই যে দেখো কত সুন্দর লাগছে বৃষ্টির দিনে। আর এত বৃষ্টির মধ্যে আমরা কোথায় গেলাম দেখো, অবশ্যই দেখাবো। এই যে আমরা এই যে নিচে যে সিঁড়িগুলো আছে, তো এই সিঁড়িগুলো দিয়ে নেমে ওই যে রাস্তাটা দেখছো ওখান দিয়ে আমরা চলে গেলাম। তো কোথায় গেলাম দেখতে পাবে তোমরা। এই যে দেখো খুব সুন্দর একটা আবহাওয়া, আর এত সুন্দর আবহাওয়া। এই যে দেখো আমরা এখানে চলে এলাম। এবার এটা হচ্ছে একটা মন্দির, আর এখানে আসার কারণ হচ্ছে এই যে দেখো কত মানে জল বৃষ্টি হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা এসছি একটা গ্রামে, মানে আমার শ্বশুর বাবা, তো বাবা এটা স্বপ্নে দেখেছিল যে এই গ্রামে একটা মন্দির আছে। এই মন্দিরে বাবা স্বপ্ন দেখেছিল যেখানে পুজো দিতে যেতে হবে। ভোলে বাবা স্বপ্ন দেখেছিল, গ্রামের নামটা ভোলে বাবাই বলে দিয়েছিল যে পানিঘাটা। তো তারপরে এটা হচ্ছে বাবা স্বপ্ন দেখেছিল কিন্তু জায়গাটার নাম জানতো না, তো যার জন্য বাবা যেতে পারেনি এতদিন। এই যে দেখো কত সুন্দর নদী পাশে। এই যে দেখো বিল টাইপের, এটা নদী নয় যদিও, বিল। তো যাই হোক বাবা স্বপ্ন দেখেছিল, তো বাবার জায়গাটার নাম জানতো না। তো তারপরে অনেক দিন পরে 2 বছর ধরে প্রায় দিন স্বপ্ন দেখে সে এখানে পুজো দিতে যেতে বলছে ভোলে বাবা। তো তারপরে হয়তো তোমাদের কি মনে হবে চাই না, হয়তো ভাববে যে বন্ডামি বা এরকম কিছু না, এটা সত্যি। আর তারপরে বাবা একদিন অনেকের কাছে জিজ্ঞাসা করে যে পানিঘাটা জায়গাটার কোথায়। তো তারপর অবশেষে একজন বলে যে হ্যাঁ আমি চিনি এটা। তো বাবা বলে যে ওখানে কি কোনো ভোলে বাবার মন্দির আছে? তো উনি বলে যে হ্যাঁ আছে। তো বললো কি যে ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যাবে তুমি? তো বললো হ্যাঁ ঠিক আছে একদিন নিয়ে যাব। তো এই আজ যাব কাল যাব করে উনি তো ওনার কাজ কামাই হবে গেলে, সেই জন্য উনি যেতে চায় না। উনি গরিব মানুষ, এবার কাজ কামাই হবে এটা তো উনিও চায় না। তো যাই হোক উনি এই জন্যই যেতে চাইছিল না। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর মন্দির এখানে। তো বাবা বসে পড়েছে পুজো দিতে। তো তারপরে হচ্ছে একদিন মানে এই বৃষ্টির দিনে, আজকের দিনে, তো বাবা সকালবেলা উঠে ওনার বাড়ি চলে গেছিলো, বলছিল কি যে আজকে তো বৃষ্টি হচ্ছে, এমনিতেও কাজে যেতে পারবি না, তো আজকে তো বসেই আছিস, চল তাহলে পুজোটা দিয়ে আসি, ঘুরেই আসি। তুমি বলো ঠিক আছে তাহলে চল আজকেই যাই। তো তার জন্য হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু বৃষ্টির জন্য ওরা বাসে বা টোটোয় যেতে পারিনি, ওই জন্য গাড়ি ভাড়া করতে হয়েছিল। আর বাবা বলল গাড়ি যেখানে ভাড়াই করেছি তাহলে চলো সবাই মিলেই ঘুরে আসি। তো সেই জন্য সবাই চলে গেছিলাম। আর বৃষ্টির দিনে প্রথমে একটু যাওয়ার ইচ্ছে ছিল না আমার, কিন্তু তারপর দেখলাম ভোলে বাবার মন্দির, আর বাবাকে স্বপ্ন দিয়েছে নিশ্চয়ই জাগ্রত মন্দির হবে। আর সেই জন্য আরও আগ্রহের জন্যই দেখলাম দেখেই আসি। তো এই জন্যই আরও চলে গেলাম। তো এই যে বাবা তো এসেই পুজো দিতে শুরু করে দিয়েছে। আর বাবা যেটা স্বপ্নে দেখেছিল সেটাই কিন্তু বাস্তবতায় মিলে গেছে। এখানে গাছ দেখেছিল, এখানে ভোলে বাবার মন্দির আছে দেখেছিল, আরও অনেক কিছু যেটা দেখেছিল, পাশে নদী, এগুলো সবটা মিলে গেছে কিন্তু। তো এটা বাস্তব না হলে কি করে হয় বলো। তো যাই হোক বাবার তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি তোমাদের বাইরের একটু করে দেখাচ্ছি। এই যে এই মন্দিরটাও বাবা দেখেছিল, এই মন্দিরটা, এই বট গাছ বা এগুলো বাবা দেখেছিল স্বপ্নে। তারপর এখানে এসে ফার্স্ট মন্দিরটা দেখে বাবা বললো হ্যাঁ এটাই আমি স্বপ্নে দেখেছিলাম, আর এখানে আমি পুজো দেব। তারপর বাড়ি থেকে দুধ টুধ নিয়ে যাওয়া হয়েছিল, তারপর পুজো দিলাম। এই যে দেখো এখানে আরও একটা ভোলে বাবার মন্দির আছে। এখানে মনে হয় অনেকটাই জাগ্রত মন্দির, কারণ এখানে দেখেছো বাথরুম আছে, আরও অনেক কিছু আছে। এই যে দেখো নদীটা আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, বিলটা, সরি। তারপর এই যে দেখো এই যে এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। তো এখানে এটাই মনে হয় প্রথম সৃষ্টি হয়। তো তারপর এখান থেকে পাশে আবার আরেকটাও করা হয়েছিল যেটা তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম। তো এই যে দেখো গেট, এখান দিয়ে আমরা ঢুকলাম। তো ঢুকে এই যে একটু ঘুরলাম, মানে মন্দিরে প্রথমে তো ঢুকেই পড়েছিলাম, তখন তো ব্লগটা তোমাদের দেওয়া হয়নি। তো তারপরে আবার তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি আমি। তো এই যে দেখো কত সুন্দর, এখানে আরেকটা গাছ আছে। এই যে দেখো, তো ওই যে দেখো ওখানে খাড়া আছে, মানে যেখানে হচ্ছে তোমার পাঠা বলি দেওয়া হয়, এই জিনিসটা, তো এটাও আছে। তো অবশ্যই জাগ্রত না হলে পাঠা বলি বা এগুলো কেন হবে, তো অবশ্যই জাগ্রত। আর বাবার স্বপ্নে এটাই দেখেছিল, তো ওখানে গিয়ে পুরো মিলে গেছে। তো এই যে দেখো এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে নামাও চাই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা।
আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আর আসলে বাবা নিরামিষ খায়, মানে বাবা হচ্ছে এমনিতেই ভোলে বাবার ভক্ত, ভোলে বাবার পুজো করে, তো ওই জন্যই মনে হয় বাবাকে স্বপ্ন দিয়েছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং পাশে থাকবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে গাইজ, বাই। ভিডিওটা এই পর্যন্তই।